नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के आमी बानिए देखाबो दारुण स्वादेर एकटी रेसिपि आलू भर्ता रेसिपि जेटा किन्तु अनेकेई भीषण भीषण पछंद करें। रेसिपिटी भालो लागले अवश्यई चैनलटिके लाइक शेयर कमेंट करबेन एबं आमार चैनेले जे सकल नतुन बंधु रयेछेन चैनलटिके साबस्क्राइब करते भुलबेन ना और पाशे थाका बेल आइकनटिते प्रेस करे देबेन ताहले नित्य नतुन भिडियोर आपडेटगुलो आपनादेर फोने सर्वप्रथम पौঁছে যাবে। देखुन आमी आलू भर्ता बानानोर जोन्नो निये निয়েছি पेঁয়াজ, एखाने निয়েছি टमेटो, निये निয়েছি एखाने काँचा लंका और नीचे एखाने आदा सेटा থেতো করে নিয়েছি। এবারে দেখুন এখানে আমি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম, এইভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু ভালো করে আমি এটার সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিলাম। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, কড়াই দিয়ে দিলাম সরষের তেল, তেলে ফোড়ন দিচ্ছি হাফ চামচ কালো সরষে, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গোটা জিরে আর এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখানে কিন্তু আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে। ফোড়নটা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই আলু ভর্তা বানানোর জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তো দেখে নিন। পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিলাম থেতো করে রাখা আদা। এবার দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা রসুন। এবার দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন খুব এভাবেই আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এই আলু ভর্তাতে কিন্তু ঝালটা হলে একটু বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি। দেখুন এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো। ভালো করে এভাবেই মশলাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা একটু গলে গেলেই একদম মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন টমেটোটা ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা। দেখুন মশলার গা থেকে অনেকটা তেল ছেড়ে এসছে, মশলা কিন্তু আমার খুব ভালো মতোই কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু একটু কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো এইভাবেই ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিলাম। মশলা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। ঠিক এভাবেই মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু আলু ভর্তা বানালে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে ট্রাই করুন ঠিক আমার মতন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। কিছুক্ষণ সময় ধরে এভাবেই খুন্তির সাহায্যে এভাবেই নাড়াচাড়া করে কিন্তু আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিক্সড করে নিলাম। এতে কিন্তু এক্সট্রা করে আর কোনো লবণ দেব না। খুব ভালো করে দেখুন মিক্সড কিন্তু আমি করে নিলাম। আলু ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। এর কালারটাও কিন্তু দুর্দান্ত লাগছে। তো দেখুন আলু ভর্তা কিন্তু রেডি হয়ে গেল আমাদের। ঠিক এইভাবেই আলু ভর্তাটা আমি কিন্তু তৈরি করে নিলাম। এবার ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে নিলাম। ধনেপাতা ছড়িয়ে খুব ভালো করে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই দুর্দান্ত স্বাদের আলু ভর্তা রেসিপি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে কিন্তু নামিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি আলু ভর্তাটা। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের। গরম গরম ভাতে পরিবেশন করুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।